মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও তীব্র হচ্ছে। আজ মঙ্গলবার লেবানন ও বাহরাইন থেকে পৃথক দুটি বড় হামলার খবর পাওয়া গেছে। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলার পাশাপাশি বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। আজ ভোরে উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ রামাত ডেভিড বিমান ঘাঁটিতে বড় ধরনের হামলার দাবি করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে ঘাঁটিটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলার পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তাদের। অন্যদিকে সংঘাতের আঁচ পৌঁছেছে বাহরাইনেও। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে আজ সকালে তারা বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এই দুই হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোনো হতাহতের খবর এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এই পাল্টাপাল্টি হামলার ফলে পুরো অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে আন্তর্জাতিক মহল। ঋতুপর্ণা, জনকণ্ঠ।